বন্ধুরা, বর্ষার বিকেলে যদি চটপটা কিছু খেতে ইচ্ছে করে তাহলে এভাবে একবার সুজির পকোড়া অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে দারুণ লাগবে। আমি সেদিন বানিয়েছিলাম, বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। পকোড়া বানানোর জন্য বিনস, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। একটা বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ মতন সুজি। এরপর সমস্ত কুচি করে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। এই সব কিছু তোমরা পরিমাণ বুঝে ব্যবহার করো, কতটা পকোড়া বানাতে চাও সেই বুঝে। দিয়ে দিলাম কিছুটা চালের গুঁড়ো, মুচমুচে হবে এতে, কিছুটা স্বাদ মতো নুন, আর দিলাম একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম টক দই। এতে একটা টক টক ভাব আসবে, খেতে আরও ভালো লাগবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে করে মিশিয়ে নিতে হবে। একবারে বেশি জল দেবে না, তাহলে জল বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো, কেননা সুজি জল টেনে ফুলে উঠবে। দেখো, 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এই দেখো সুজিটা কতটা ফুলে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিলাম। গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার গরম তেলের মধ্যে পকোড়ার আকার এই ব্যাটারটা ছেড়ে দিলাম। এবার একদিক ভাজা হয়ে গেলে উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে হালকা লাল করে একবার ভেজে তুলে নেব। তারপরে আরেকবার গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আরেকটু কড়া করে ভেজে নেব। ডাবল ফ্রাই করলে বেশি মুচমুচে হবে। তোমরা এভাবে পকোড়া বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। টমেটো কেচাপ হোক কিংবা মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ভেজ পকোড়া।